আপনাদের মাঝে শেয়ার করব। সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। ব্রিজের নিচে পাওয়া গেল রহস্যময় মৃতদেহ। আজকে পুরো ঘটনাটি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। প্লিজ সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিবেন। এই যে ছেলেটির মৃতদেহ পাওয়া গেছে, তার বাবা একজন অসুস্থ মানুষ। তার সংসার চালানোর জন্য কিন্তু পুরা সংসারের ভার ধরার জন্য এই ছোট্ট ছেলেটি, 12 বছরের এই ছেলেটি কিন্তু রিক্সা চালাতো। ময়মনসিংহ কিশোরগঞ্জ থেকে একটি যাত্রী তাকে বলেছে তাকে ভালো একটা ভাড়া দিবে, তাকে কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ ত্রিশাল এর উদ্দেশ্যে রওনা দিতে বলছিল। সেই ছেলেটি ভাড়ার লোভে সেই যাত্রীকে নিয়ে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারপরেই তার জীবনে নেমে এসে এক কালবৈশাখীর ঝড়। এই 12 বছরের শিশুটি যখন সেই যাত্রীকে নিয়ে ময়মনসিংহ ত্রিশাল আমিরাবাড়ি ইউনিয়নের বানার ব্রিজের উপর পর্যন্ত যখন আসে, তখনই তার জীবনে নেমে আসে এক কালবৈশাখী ঝড়। এমন ভাবে তাকে হত্যা করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তার মৃতদেহটি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ঝোপের আড়ালে কিন্তু তাকে ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে ক্ষীর নদী। ক্ষীর নদীর পাড়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার মৃতদেহটি একটি ঝোপের পাড়ে। এই সেই ব্রিজ, এই সেই ময়মনসিংহ বানার ব্রিজের নিচে, এই সেই তাকে এই ঝোপের নিচে কিন্তু তাকে ফেলে দেওয়া হয়েছে। যারা এই বাচ্চাটিকে নির্মম ভাবে হত্যা করেছে, তারা তার অটোরিক্সা নিয়ে সাইনবোর্ড বাস স্ট্যান্ড একটি অটোরিক্সার গ্যারেজে যায় এবং অটোরিক্সা এবং তার ব্যাটারিগুলো বিক্রি করার চেষ্টা করে। তারপরে কিন্তু ধরা খেয়ে যায় মানুষজনের কাছে। আইন তদন্ত করে ওদের কাছ থেকে জানতে পারে এই শিশু বাচ্চাটি ময়মনসিংহ ত্রিশাল বানার ব্রিজের নিচে পড়ে আছে। মহান আল্লাহ তাআলার কি লীলা খেলা, যারা এই ছোট্ট বাচ্চাটিকে নির্মম ভাবে হত্যা করেছে এবং তারা আজকে আইনের কাছে কিন্তু ধরা খেয়েছে। আমরা চাই আইন সুষ্ঠুভাবে এর একটা বিচার করুক এবং যারা এই নির্মম ভাবে এই বাচ্চাটিকে হত্যা করেছে তাদের ফাঁসি হোক, যাতে করে এমন ঘটনা কারো জীবনে না নেমে আসে। দর্শক বন্ধুরা, সবাইকে অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন।